হরে কৃষ্ণ। আজকে আমরা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মধ্যে যে সার অংশটা আছে সেটা পড়ব। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বকারণের পরম কারণ এবং শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য হাস্য বীর রৌদ্র করুণ ভয়ানক এবং বীভৎস এই সমস্ত রসের পরম আধার। তার রূপ পরম আকর্ষক এবং সেই অপ্রাকৃত রূপের দ্বারা তিনি তারকা পালিকা শ্যামা ললিতা এবং সর্বোপরি শ্রীমতী রাধারানী প্রমুখ সমস্ত গোপিকাদের চিত্ত হরণ করেছেন। সেই পরমেশ্বর ভগবানের কৃপা যেন আমরা লাভ করতে পারি, যাতে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ প্রণয়নের কাজে কোনো বিঘ্ন উপস্থাপিত না হয়। আমি শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীপাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। আমার পরম আরাধ্য গুরুদেব ও বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অনুপ্রেরণায় আমি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের সার সংকলনের কার্যে ব্রতী হয়েছি। আজ থেকে 500 বছর আগে নবদ্বীপে শ্রীধাম মায়াপুরে অবতীর্ণ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে প্রচার করে গিয়েছিলেন, এই গ্রন্থটি হচ্ছে সেই ভগবত ভক্তি বিজ্ঞানের সাবলীল সংকলন। শ্রীল রূপ গোস্বামী এই মহান গ্রন্থের আরম্ভে তার জ্যেষ্ঠ ভ্রাতা ও গুরুদেব শ্রীল সনাতন গোস্বামীর শ্রী পাদপদ্মে প্রণতি নিবেদন করেছেন এবং তিনি প্রার্থনা করেছেন যে এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি যেন তার নিত্য আনন্দ বিধান করে। তিনি আরও প্রার্থনা করেছেন যে সেই অমৃতে সরোবরে অবস্থান করে শ্রীল সনাতন গোস্বামী যেন নিরন্তর শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবায় দিব্য আনন্দ অনুভব করতে পারেন। সমস্ত মহান ভক্ত ও আচার্যদের চরণে আমরা আমাদের প্রণতি নিবেদন করি, যারা হচ্ছেন অমৃতের সমুদ্রে মকরের মতো। মকর যেমন নদীকে গ্রাহ্য করে না, কৃষ্ণ ভক্তি সমুদ্রে এই সমস্ত মকরেরাও তেমনি মুক্তিরূপ নদীকে গ্রাহ্য করেন না। নদী যেমন সমুদ্রে মিশে যায়, নির্বিশেষবাদীরাও তেমনি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে ব্যস্ত। সমুদ্রকে মুক্তির সঙ্গে তুলনা করা যায় এবং বিভিন্ন নদীগুলি হচ্ছে মুক্তি লাভের বিভিন্ন উপায়। নির্বিশেষবাদীরা সেই নদীর জলে বাস করে, যা একসময় সমুদ্রে মিশে যাবে, কিন্তু তারা জানে না যে সমুদ্রেও নদীর মতো অসংখ্য জলচর প্রাণী রয়েছে। সমুদ্রে বাস করে যে মকর, সে যেমন কখনো নদীতে প্রবেশ করতে চায় না, ভগবত ভক্ত তেমন ভগবত ভক্তিরূপ সমুদ্র ছেড়ে মুক্তিরূপী নদীতে প্রবেশ করতে চায় না। পক্ষান্তরে বলা যায়, যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা সর্বদাই অপ্রাকৃত প্রেমরূপ সমুদ্রে বাস করেন এবং অন্য কোনো পন্থায় তাদের আগ্রহ নেই। সেগুলিকে নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। শ্রীল রূপ গোস্বামী তার গুরুদেব শ্রীল সনাতন গোস্বামীর কাছে প্রার্থনা করেছেন যে সমস্ত মীমাংসকেরা ভগবত তত্ত্ববিজ্ঞানেও তর্কের অবতারণা করার চেষ্টা করে, তাদের থেকে তিনি যেন ভক্তি রসামৃত সিন্ধুকে রক্ষা করেন। তিনি এই সমস্ত যুক্তি ও তর্ককে সমুদ্রের গর্ভস্থিত আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেছেন। সমুদ্রের মধ্যে এই ধরনের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত যেমন কোনো ক্ষতি করতে পারে না, তেমনি যারা ভগবত ভক্তি বিরোধিতা করে, ভগবানের বিরোধিতা করে এবং পরম তত্ত্বজ্ঞান সম্বন্ধে নানা রকমের কাল্পনিক মতবাদ উপস্থাপন করে, তারা ভগবত ভক্তিরূপ এই বিশাল সমুদ্রের কোনো ক্ষতি করতে পারে না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের প্রণেতা শ্রীল রূপ গোস্বামী অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছেন যে তিনি কেবল সমস্ত পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার চেষ্টা করছেন এবং গভীর বিনয়ের বশবর্তী হয়ে তিনি মনে করছেন যে এই কাজ যথাযথভাবে সম্পাদন করার যোগ্যতা তার নেই। শ্রীল রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকদের মনোভাব এই রকমই হওয়া উচিত। আমাদের কখনোই মনে করা উচিত নয় যে আমরা মস্ত বড় প্রচারক হয়ে গেছি। পক্ষান্তরে আমাদের সবসময় মনে করা উচিত যে আমরা পূর্বতন আচার্যদের হাতে ক্রীড়ানক মাত্র এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার ফলেই আমরা দুর্দশাক্লিষ্ট জনগণের যথার্থ মঙ্গল সাধন করতে সক্ষম হব। সমুদ্রকে যেমন কখনো কখনো দিক অনুসারে 4টি ভাগে ভাগ করা যায়, ভক্তি রসামৃত সিন্ধুকেও 4টি ভাগে ভাগ করা যায় এবং এই 4টি ভাগও আবার বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়েছে। সেগুলিকে বলা হয় লহরী। সমুদ্র যেরকম পূর্বে পশ্চিমে
উত্তরে দক্ষিণে ঢেউয়ের উদয় হয়, তেমনি ভক্তি রসামৃত সিন্ধুতেও বিভিন্ন লহরী রয়েছে। প্রথম বিভাগে 4টি লহরী রয়েছে। তার প্রথমটি হচ্ছে ভগবত ভক্তির সাধারণ বিবরণ, দ্বিতীয়টি হচ্ছে বৈধী ভক্তির বিবরণ, তৃতীয়টি হচ্ছে ভাব ভক্তির বিবরণ এবং চতুর্থটি হচ্ছে প্রেম ভক্তির বিবরণ। বিশেষ লক্ষণ সহ সেই লহরীগুলি বিস্তারিতভাবে বর্ণনা করা হবে। শ্রীল রূপ গোস্বামী পূর্ববর্তী আচার্যদের অনুসরণ করে ভক্তির প্রামাণিক বিবরণ এইভাবে দিয়েছেন। অনুকূলভাবে শ্রীকৃষ্ণের সেবা করে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় তৎপর হওয়াই হচ্ছে উত্তম ভক্তির স্বরূপ। এর তাৎপর্য হচ্ছে যে কেউ যদি প্রতিকূলভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় তাহলে তাকে শুদ্ধ ভক্তি বলা যায় না। শুদ্ধ ভক্তি ইন্দ্রিয় তৃপ্তি প্রাকৃত অভিলাষ থেকে সম্পূর্ণ মুক্ত। সকাম কর্ম এবং মনোধর্ম প্রসূত জ্ঞান উভয়ই ইন্দ্রিয় তৃপ্তির অভিলাষের প্রকাশ। তাই শুদ্ধ ভক্তি যেন অবশ্যই জ্ঞান ও কর্মের আবরণ থেকে মুক্ত হয়। সাধারণত মানুষ কোনো কিছু লাভের আশায় নানা রকম কর্মে লিপ্ত হয় এবং মনোধর্মী জ্ঞানী ও দার্শনিকেরা জল্পনা কল্পনা ও শব্দবিন্যাসের মাধ্যমে বড় বড় সমস্ত গ্রন্থ প্রণয়ন করে জনসাধারণকে চিন্ময় জ্ঞান দান করার অভিনয় করে। শুদ্ধ ভক্তি অবশ্যই এই সমস্ত সকাম কর্ম এবং মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান থেকে মুক্ত। কৃষ্ণ ভাবনামৃত বা শুদ্ধ ভগবত ভক্তি অনুশীলন করতে হয় স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবার মাধ্যমে। এই ভক্তি একরকমের অনুশীলন, অর্থাৎ একরকমের সক্রিয় সেবা। এটি অলস মানুষদের বা মৌন ধ্যানী নিষ্ক্রিয়তা নয়। বিভিন্ন মানুষদের প্রবৃত্তি অনুসারে বিভিন্ন রকমের পন্থা নির্দেশিত হয়েছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন তা থেকে ভিন্ন। অনুশীলন মানে সক্রিয়তা। সক্রিয় না হলে কেবল মনে মনে চিন্তা করলে কাজ হয় না। সব রকমের কার্য দুটি ভাগে ভাগ করা যায়, সেগুলি হচ্ছে প্রবৃত্তি ও নিবৃত্তি। প্রবৃত্তির অনেক উদাহরণ রয়েছে, যেমন একজন রোগীকে খুব সাবধানে ওষুধ খেতে হয়, যার ফলে রোগরূপী প্রতিকূলতা দূর হয়ে যায়। যারা পারমার্থিক জীবনযাপন করছেন এবং ভগবত ভক্তির অনুশীলন করেছেন তারা সর্বদাই সক্রিয়। এই ধরনের কার্যকলাপ শরীর অথবা মনের দ্বারা সাধিত হতে পারে। চিন্তা, অনুভব ও ইচ্ছা এগুলি হচ্ছে সক্রিয়। কোনো কিছু করার সংকল্প করার পর স্থূল শারীরিক অঙ্গে সেই ক্রিয়া প্রত্যক্ষ হয়। সেই জন্য আমাদের মানসিক ক্রিয়া দ্বারা সবসময় চিন্তা করার চেষ্টা করা উচিত, কিভাবে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায়। দেহ, ইন্দ্রিয় ও বাণী দ্বারাও কর্ম সাধিত হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত তার বাণী দিয়ে ভগবানের মহিমা প্রচার করেন, তাকে বলা হয় কীর্তন। এই হচ্ছে বাক্যের দ্বারা কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন। কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্ত তার বাণী দিয়ে ভগবানের গুণকীর্তন করেন, তাই মন দিয়ে তিনি সর্বদাই ভগবানের লীলা স্মরণ করেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি যেভাবে অর্জুনকে ভগবদ গীতা শুনিয়েছিলেন বা বৃন্দাবনে তার ভক্তদের সঙ্গে তিনি যেভাবে লীলাবিলাস করেছিলেন, এইভাবে সর্বদাই ভগবানের কার্যকলাপ ও লীলাবিলাস স্মরণ করা যায়। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের মানসিক অনুশীলন। এইভাবে আমরা আমাদের দেহ দিয়েও অনেক রকমের সেবা করতে পারি, কিন্তু সেই সমস্ত কার্যকলাপ অবশ্যই কৃষ্ণ সম্বন্ধীয় হওয়া উচিত। এই সম্পর্কের প্রতিষ্ঠা হয় গুরু শিষ্য পরম্পরায় শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে। তাই দেহ দিয়ে কৃষ্ণ ভক্তির যে অনুশীলন তা গুরুদেবের মাধ্যমে দৃঢ় শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হওয়া উচিত। গুরুদেবের সঙ্গে সম্পর্কিত হওয়াকে বলা হয় দীক্ষা। সদ্গুরুর কাছে দীক্ষিত হওয়ার দিন থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে কৃষ্ণানুশীলনে রত ব্যক্তির সম্পর্ক স্থাপিত হয়। সদ্গুরুর কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত না হলে শ্রীকৃষ্ণের সঙ্গে যথাযথভাবে সম্পর্কযুক্ত হওয়া যায় না। এই কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন প্রাকৃত নয়। ভগবানের শক্তি সাধারণত 3 ভাবে প্রকাশ হয়, যথাক্রমে বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি এবং ততস্থা শক্তি। জীবকে বলা হয় ততস্থা শক্তি। জগৎ হচ্ছে এই বহিরঙ্গা শক্তি অথবা অপরা প্রকৃতি এবং চিন্ময় জগৎ হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ। জীব যখন নিকৃষ্ট বহিরঙ্গা প্রকৃতি দ্বারা প্রভাবিত থাকে তখন তাকে ততস্থা শক্তি বলা হয়। তখন সে প্রাকৃত কর্মে প্রবৃত্ত হয়। জীব যখন অন্তরঙ্গা পরা প্রকৃতিতে ক্রিয়াশীল থাকে তখন সে কৃষ্ণ ভাবনাময় হয়। অর্থাৎ যারা মহাত্মা বা মহাভাগবত তারা কখনো বহিরঙ্গা প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করেন না। তারা সর্বদাই তার পরা প্রকৃতির আশ্রয়ে কর্ম করেন।
ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃতে যাই করা হয় না কেন তা সরাসরিভাবে পরা প্রকৃতির নিয়ন্ত্রণে অনুষ্ঠিত হয়। পক্ষান্তরে বলা যায় আমাদের শক্তি হচ্ছে কর্ম করার ক্ষমতা এবং এই কর্মক্ষমতাকে সদ্গুরু ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে চিন্ময় ও অপ্রাকৃত স্তরে রূপান্তরিত করা যায়। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে মহা ভাগ্যবান ব্যক্তিরাই কেবল শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরু সান্নিধ্যে আসেন। যারা পারমার্থিক জীবনে যথার্থ আগ্রহী শ্রীকৃষ্ণ তাদের সদ্বুদ্ধি দান করেন, যার প্রভাবে তারা সদ্গুরু সান্নিধ্যে আসতে পারেন এবং তারপর সদ্গুরুর কৃপার প্রভাবে তারা কৃষ্ণ ভাবনামৃত লাভের পথে অগ্রসর হন। এইভাবে কৃষ্ণ ভক্তির সমস্ত কার্যকলাপ পরা প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। তাই সবই ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অন্তরঙ্গ পার্ষদ শ্রী গুরুদেবের দ্বারা নিয়ন্ত্রিত হয়। জড়জগতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কৃষ্ণ বলতে আমরা পরমেশ্বর ভগবান ও তার অসংখ্য অবতারদের বোঝাই। তিনি তার বিভিন্ন অংশরূপে ও তার বহিরঙ্গা শক্তিরূপে নিজেকে বিস্তার করেন। পক্ষান্তরে বলা যায় যে শ্রীকৃষ্ণই সব, শ্রীকৃষ্ণতে সব কিছুরই সমাবেশ। তবে সাধারণত শ্রীকৃষ্ণ বলতে আমাদের শ্রীকৃষ্ণ এবং তার অংশ অবতারদের বুঝতে হবে। শ্রীকৃষ্ণ, বলদেব, শঙ্কর্ষণ, বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, রাম, নৃসিংহ, বরাহ আদি বহু অবতার এবং অসংখ্য বিষ্ণু মূর্তিতে প্রকাশিত হন। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে তারা সমুদ্রের ঢেউয়ের মতো অসংখ্য। সুতরাং সেই কৃষ্ণতত্ত্বে এই সমস্ত অংশ এবং শুদ্ধ ভক্তদের সমাবেশ রয়েছে। ব্রহ্ম সংহিতায় বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের সকল অংশ অবতারেরা পূর্ণ আনন্দময়, চিন্ময় ও নিত্য। কৃষ্ণ ভক্তির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ উৎপাদনের অনুকূল সমস্ত কার্য স্বীকার করা এবং যে সমস্ত কার্যকলাপ ভগবানের প্রীতি উৎপাদনের অনুকূল নয় তাদের ভগবত ভক্তি বলে গ্রহণ করা যায় না। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে রাবণ, কংস ও হিরণ্যকশিপু আদি সমস্ত রাক্ষস ও দানবেরা সর্বদাই কৃষ্ণের কথা চিন্তা করত, কিন্তু তারা বৈরী ভাবাপন্ন হয়ে কৃষ্ণের কথা ভাবত। এই ধরনের মনোভাবকে কৃষ্ণ ভক্তি বলে স্বীকার করা হয় না। মায়াবাদীরা কখনো কখনো ভক্তিযোগ সম্বন্ধে ভ্রান্ত ধারণায় বশবর্তী হয়ে শ্রীকৃষ্ণকে তার লীলা ও উপাচার থেকে ভিন্ন বলে মনে করে। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা শুনিয়েছিলেন, কিন্তু নির্বিশেষবাদীরা বলে যে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য থাকলেও কুরুক্ষেত্রের কোনো মাহাত্ম্য নেই। কিন্তু ভক্তরা যথাযথভাবে উপলব্ধি করে থাকেন যে যেহেতু কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান ভগবদ্গীতা শুনিয়েছিলেন তাই কুরুক্ষেত্র মহিমান্বিত হয়েছে। সেই সঙ্গে তারা এটিও জানেন যে শ্রীকৃষ্ণ বলতে কেবল একলা শ্রীকৃষ্ণকে বোঝায় না, তিনি সর্বদাই তার পরিকর ও পার্শ্বদ পরিবৃত থাকেন। যেমন কেউ যখন বলে অস্ত্রধারী মানুষটিকে কিছু খেতে দাও, খাবার মানুষটি খেয়ে থাকে, অস্ত্রশস্ত্র নয়, তেমনি কৃষ্ণ ভাবনাতেও ভগবানের লীলার উপকরণ ও স্থান সম্বন্ধে উৎসাহ প্রদর্শন করতে পারেন। ভগবানের লীলাভূমি বলে তিনি কুরুক্ষেত্রে রণাঙ্গনের প্রতি আসক্ত, কিন্তু তা বলে তিনি যে কোনো রণক্ষেত্রের প্রতি আসক্ত নন। তার আসক্তি শ্রীকৃষ্ণের, তার বাণীতে, তার উপদেশ ইত্যাদিতে। শ্রীকৃষ্ণের জন্যই সেই রণক্ষেত্রের মাহাত্ম্য। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের সারমর্মের উপলব্ধি। এটি না জানলে ভক্তরা যে কোনো কুরুক্ষেত্রের রণাঙ্গনের প্রতি তাদের গভীর আসক্তি প্রকাশ করে থাকেন তা বোঝা সম্ভব হবে না। যারা শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন তারা তার বিভিন্ন লীলাবিলাস ও কার্যকলাপের প্রতি অনুরক্ত না হয়ে পারেন না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তের লক্ষণ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বর্ণনা সারমর্ম হচ্ছে তিনি সর্বদাই অপ্রতিহতভাবে ও অনুকূলভাবে ভগবানের সেবা করেন। এ ধরনের কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের পবিত্রতা বজায় রাখতে হলে তাকে জড়কর্ম এবং মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান থেকে অবশ্যই মুক্ত হতে হবে। কৃষ্ণ সেবা ব্যতীত সমস্ত বাসনাই জড় বাসনা এবং মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান অবশেষে নির্বিশেষবাদ ও শূন্যবাদে পর্যবসিত হয়। এই সমস্ত পন্থাগুলি কৃষ্ণ ভক্তের কাছে সর্বতোভাবে অর্থহীন। বাসুদেব বা শ্রীকৃষ্ণের উপাসনা করাই যে পরম পুরুষার্থ, দার্শনিক জ্ঞানের প্রভাবে এই সিদ্ধান্ত উপনীত হওয়া অত্যন্ত দুর্লভ। সেই কথা ভগবদ্গীতায় বলা হয়েছে। দার্শনিক জ্ঞানের চরম লক্ষ্য অবশ্যই শ্রীকৃষ্ণ, কেননা তিনিই হচ্ছেন সবকিছুর পরম উৎস, তিনিই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এই তত্ত্ব হৃদয়ঙ্গম করে সকলেরই তা শরণাগত হওয়া উচিত। এই চরম লক্ষ্যে যদি পৌঁছানো যায় তাহলেই দার্শনিক জ্ঞানের অনুশীলন অনুকূল হয়, কিন্তু তা না হয়ে যদি নির্বিষেধবাদ বা শূন্যবাদের সিদ্ধান্তে উপনীত হয় তাহলে তা ভক্তি নয়।
কর্ম বলতে সাধারণত বৈদিক কর্মকাণ্ডের নির্দিষ্ট কার্যকলাপকে বোঝানো হয়। অনেক মানুষ আছেন যারা বৈদিক কর্মকাণ্ডের প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু কেউ যদি শ্রীকৃষ্ণকে সমস্ত কর্মে পরম ভোক্তা বলে না জেনে সেই সমস্ত কর্মকাণ্ডের প্রতি আসক্ত হয়, তাহলে তার সেই সমস্ত কার্যকলাপ কৃষ্ণভক্তি প্রতিকূল। কৃষ্ণভক্তি শ্রবণ কীর্তন স্মরণাদি ভক্তাঙ্গের উপর প্রতিষ্ঠিত। শ্রীমদ্ ভগবতে ভক্তি সাধনের 9টি পন্থা বর্ণিত হয়েছে, তাছাড়া আর সবই কৃষ্ণভক্তি প্রতিকূল। এইভাবে প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে জড়জগতের অজ্ঞান অন্ধকারে অধঃপতিত হওয়ার থেকে নিজেকে সর্বদাই রক্ষা করা। শ্রীল রূপ গোস্বামী ভক্তিতত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে জ্ঞান কর্মাদি শব্দটি উল্লেখ করেছেন। এই কর্মাদি সকাম বলতে সেই সমস্ত কর্মকে বোঝানো হয়েছে যার মাধ্যমে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করা যায় না। তথাকথিত নানা রকম ত্যাগের পন্থাও কৃষ্ণ ভক্তির অনুকূল নয়। ভক্তির লক্ষণ বর্ণনা করতে গিয়ে শ্রীল রূপ গোস্বামী নারদ পঞ্চরাত্র থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে সব রকম উপাধি থেকে মুক্ত হওয়া সম্ভব এবং তখনই হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয়। এই অবস্থায় জীব তার শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করতে পারে। অতএব ইন্দ্রিয়গুলি যখন তাদের যথার্থ স্বামীর সেবায় তৎপর হয়, তখন তাকে বলা হয় ভক্তি। বদ্ধ অবস্থায় ইন্দ্রিয়গুলি শরীরের সমস্ত চাহিদা মেটাবার কাজে ব্যস্ত থাকে, কিন্তু যখন সেই ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের আজ্ঞা পালনে তৎপর হয়, তখন তাকে বলা হয় ভক্তি। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে কোনো পরিবারের বা সমাজের অন্তর্ভুক্ত বলে মনে করে শরীরকে আত্মবুদ্ধি করে, ততক্ষণ পর্যন্ত সে উপাধিযুক্ত থাকে। কিন্তু যখন সে পূর্ণরূপে উপলব্ধি করতে পারে যে সে কোনো পরিবার, সমাজ অথবা দেশের সঙ্গে সম্পর্কিত নয়, তার নিত্য সম্পর্ক হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে, তখন সে অনুভব করতে পারে যে তথাকথিত পরিবার বা রাষ্ট্রের স্বার্থে তার শক্তির অপচয় না করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত। এটি হচ্ছে জীবনের যথার্থ প্রয়োজন এবং এরই নাম কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তিযোগ। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। অংশটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নোটিফিকেশন পেতে পারেন, আর অন্যদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ হরি বল।